नमस्कार, आमी शिल्पी अपना देखছেন खबर आसनसोल। खबर आसनसोल स्पॉन्सर्ड बाय। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांजल वासियों की আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। वेलकम टू पायल मल्टी प्लाजा। आपके लिए वेलनेस कोच शाइड फिटनेस एंड लाइफस्टाइल कोच लेकर आए हैं वर्क। तो चलिए आइए स्कूल ऑफ कंपटीशन अंडर सीबीएसई बोर्ड শুরু করা হচ্ছে আজকের খবর। আজ শুক্রবার আসানসোল জিটি রোডে অবস্থিত সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এসবিএসটিসি দুটি নতুন বাসের উদ্বোধন করা হয়। মন্ত্রী মলয় ঘটক এই দুটি বাসের উদ্ঘাটন করেন। এই বাসগুলি কালীপাহাড়ি থেকে কল্যাণেশ্বর এবং আসানসোল থেকে বাঁকুড়ার মধ্যে পরিষেবা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক এস পন্নাবালাম, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পরিচালক প্রণব কুমার ঘোষ এবং অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র বাংলার পাশাপাশি আসানসোল এবং দক্ষিণবঙ্গে দ্রুত বিকাশ করা হচ্ছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতায় এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। সুভাষ মণ্ডল বলেন, রাজ্যের প্রতিটি কোণায় বাস পরিষেবা পৌঁছে দেওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। এসবিএসটিসি বাস পরিষেবা কয়েক মাসের মধ্যে আরো সম্প্রসারিত হবে। তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনোদিন উন্নতি হতে পারে না। একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ। একটু আগে সুভাষ মণ্ডল যেমন বলছিল, চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাকর থেকে জামুরিয়া, বার্নপুর থেকে চুরুলিয়া, এই শহরের মধ্যে যে যোগাযোগ, এটাও যেমন উন্নতি করতে হবে, তেমনি যেহেতু এটা জেলা সদর, একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে হবে। একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে। ট্রেনে যারা যাতায়াত করতেন এখান থেকে কলকাতা, তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটলে 60 টাকাতে কলকাতা পৌঁছে যান। আর নরেন্দ্র মোদীর জমানাতে, বিজেপির জমানাতে তিনি ট্রেনের নাম দিয়ে দিয়েছেন নতুন নতুন, বন্দে ভারত, অমুক আরো কিছু ট্রেনের নাম দিয়ে দিয়েছেন। আর ওই 60 টাকা ভাড়ার ট্রেনটা 1200 টাকা ভাড়া হয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে কিভাবে সেই পকেট ফাঁক করে দেওয়া যায়, সেইভাবে যাতায়াতের যে সুবিধাগুলো ছিল সেগুলোর দাম কিন্তু দিনের পর দিন বেড়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 2011-তে মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত কিন্তু 1 টাকাও বাসের ভাড়া তিনি বাড়াননি। 1 টাকাও বাসের ভাড়া বাড়াননি। যে ভাড়া 2011 সালে ছিল, আজকেও সেই টাকা 2011-তেও, এই 2024-এও সেই ভাড়াই আছে। অথচ বাসের উন্নতি তিনি করে দিয়েছেন। বামফ্রন্টের জমানায় একটু আগে যে বলছিলেন যে এসবিএসটিসি বাসের চাপা যেত না, দরজাটা ঝুলে আছে, যে সিটগুলো ঝুলে গেছে, কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই, মাঝ রাস্তাতে গিয়ে খারাপ হয়ে যেত। কিন্তু এখন ডিজেলের বাস থেকে উন্নতি করে সিএনজির বাস মমতা ব্যানার্জি নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমানে ইলেকট্রিক বাসও নিয়ে এসছেন, অর্থাৎ জিরো এমিশন, কোন রকম পলিউশন হবে না। সিএনজি এবং ইলেকট্রিক্যাল বাসে মানুষের শরীরের কোনো ক্ষতি হবে না। এই ধরনের উন্নত টেকনোলজির বাস আজকে খালি কলকাতায় নয়, কলকাতার বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত শহরগুলো আছে সেখানে সেই সমস্ত বাস দিচ্ছে।
আমি শুনলাম সুভাষ বলছিল যে প্রায় 150 বাস আসছে। আমি বলবো যে বাসের যে পরিষেবা, সেই পরিষেবাতে আমরা কিন্তু আসানসোল অনেক পিছিয়ে আছি। পিছিয়ে আছে দুটো কারণ। একটা হচ্ছে প্রাইভেট বাস মালিকরা আজ থেকে 15 বছর আগে থেকে একটা হাইকোর্টে মামলা করে রেখে দিয়েছে, এখানে নাকি নতুন বাসের রুট দেওয়া যাবে না। আমি জানি না এই কেসে কেন এখনো পড়ে আছে। হাইকোর্টে গিয়ে লড়াই করে এই কেসের যাই হোক একটা ফয়সালা করা উচিত। দ্বিতীয়ত, এখানে নতুন বাস প্রাইভেট মালিকরা প্রায় দিচ্ছে না, কারণ বাসের ব্যবসা প্রাইভেট মালিকদের কাছে অনেক এখন খানিকটা ক্ষতিকর অবস্থাতে পৌঁছে গেছে, তাই নতুন বাস আসছে না। অনেক রুটে 20টা-25টা করে বাস দেওয়া আছে প্রাইভেট বাস, কিন্তু সেই রুটে একটাও প্রাইভেট বাস চলে না। আপনি সেন্ট্রালের রুটে যান, সেন্ট্রালের কিন্তু রুট আসানসোল সেন্ট্রালে, ওই রুটে কিন্তু বাস চলে না। এই চুরুলিয়ার কথা উঠলো, চুরুলিয়া রুটে যান, কমসে কম 20টা বাস দেওয়া আছে ওই রুটে। হয়তো একটা বা দুটো চলে কিনা জানি না, কিন্তু বাস প্রায় চলে না। জামুরিয়া রুটে প্রচুর বাস আছে, তার অর্ধেক বাসও চলে। তো দিনের পর দিন প্রাইভেট বাস কিন্তু কমে গেছে। এই যে রুটগুলোতে বাস চলছে না, যে রুটগুলো বন্ধ হয়ে গেছে, যে রুটগুলো দীর্ঘ 1 বছর বা 2 বছর ধরে কোনো নতুন বাস প্রাইভেট মালিকদের তরফ থেকে নামানো হচ্ছে না, অন্ততপক্ষে সেই রুটগুলো যাতে সরকারি বাস দিয়ে ভরিয়ে দেওয়া যায়, মানুষের পরিষেবা বাড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেদিকে আমাদের আরো লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে, লক্ষ্য রাখার প্রয়োজন আছে, এবং এই পরিষেবাটা বাড়ানোর প্রয়োজন আছে। কারণ বাস হচ্ছে আমরা একটা যাতায়াতের ব্যবস্থা, গণমাধ্যম, গণ পরিবহন ব্যবস্থা, যেটা এখনো পর্যন্ত মানুষের কাছে সব থেকে সস্তায় যাতায়াত করা যেতে পারে। তো আমি আজকে দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য। আমার সকালে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের এই অঞ্চলের দুটো আদিবাসী পাড়ায় দুজনের মধ্যে বলেছেন বামফ্রন্টের আমলে কি অবস্থা ছিল এবং বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। মাঝে একটু ব্যাঘাত ঘটেছিল, প্রত্যেকের জানা উচিত। তৎকালীন মন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবের ইচ্ছায় আমাদের কর্পোরেশনের অধিকাংশ বাসকে পাবলিকের হাতে দিয়ে দেওয়া হয়েছিল পরিচালনার জন্য, এবং তারা এই কর্পোরেশনের কাজ করতে শুরু করেছিলেন। তাদের কথা মতোই অফিসাররা উঠতেন এবং বসতেন। কর্পোরেশনের ইপিকে পৌঁছে গেছিল 18 থেকে 22 টাকা। পরবর্তীকালে সেই মন্ত্রী এবং চেয়ারম্যান এই দল ত্যাগ করে অন্য দলে চলে যান। তারপরে আমরা যখন আসি, আমরা দেখি 192টি বাস পাবলিকের হাতে আছে, এবং সেগুলো খুব কম ভাড়ায় 18-20 টাকা ইপিকে তারা গাড়ি পাচ্ছে, সঙ্গে 8% কমিশন পাচ্ছে। মানে ইপিকে 18 টাকা 20 টাকা দিয়ে গাড়ি নিচ্ছে, আবার সরকার থেকে 8% কমিশন নিচ্ছে, এবং তারা নিজের ইচ্ছা মতো রুট বানাতো, নিজের ইচ্ছা মতো টাইম বানাতো, এবং অফিসাররা সেগুলো করতে বাধ্য হতো। আমরা এসে সেগুলো সব নির্মূল করে দিয়েছি, এবং সেই সব গাড়ি এখন আমরা নিজেরা অপারেশন শুরু করেছি। তার সুফল 18-22 টাকা থেকে 30 টাকা 32 টাকা ইপিকে পৌঁছে গেছে। সেই সব দালাল রাজের হাত থেকে গাড়িগুলো উদ্ধার করা গেছে। শুধুমাত্র ক্ষতি করতে এসেছিল, তারপরে তারা ক্ষতি করে বেরিয়ে চলে গেছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা, জঙ্গলমহলের মানুষ, গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যাতে সরকারি পরিবহনে সমান অধিকার পায়, তার পরিপ্রেক্ষিতে আজকে জঙ্গলমহলে 8টি ডিপো এবং ডিভিশন তৈরি হয়েছে। সেখান থেকে প্রায় 120টি বাস অপারেশন হচ্ছে।
আগামী কয়েক মাসের মধ্যে সেখানে বাস সংখ্যা আরো 30-40 সংখ্যায় বেড়ে যাবে। তারাও সমান তারা ইপিকেম দিচ্ছে 30 থেকে 32 টাকা। আমরা শুধুমাত্র 23-24-এ 37 থেকে 40টা নতুন রুট দিয়েছি, যেগুলো বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে, বিভিন্ন আমাদের প্রশাসনিক প্রধানদের মাধ্যমে উদ্বোধন হয়েছে। সেই রুটগুলি চলছে। আগামী দিনে আরো 106টি ডিজেল বাস এবং আরো 50টি সিএনজি বাস আসছে। মৌলানা বলছিলেন যে বরাকর, চিত্তরঞ্জন থেকে শুরু করে, বানপুর থেকে শুরু করে, কিশোরগঞ্জ থেকে শুরু করে, ইভেন নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে জামুরিয়া, রানীগঞ্জ সমস্ত জায়গার সঙ্গে এই জেলার তো বটে, অন্য জেলার সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ইচ্ছা হয়তো কিছুদিনের মধ্যেই পূরণ হবে। এই সাউথ বেঙ্গলে যারা ড্রাইভার কন্ডাক্টর আছে তাদেরকে আমাদের বলা হয় যে তোমরা অন্তত ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে এবং গাড়িটি যত্ন সহকারে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। রেষারেষি করা চলবে না, রাফ ড্রাইভিং চলবে না এবং সুন্দরভাবে গাড়িটিকে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষকে আরো বেশি করে উৎসাহিত করবে। তাই যারা ড্রাইভার, কন্ডাক্টর বা স্টাফ আছেন, সাউথ বেঙ্গলটা আমাদের নিজেদের, আমরা ভালো করে গড়ব, আমরা এটাকে আরো বৃদ্ধি আমরা চাই। তাই সেই সুফল এর জন্য আপনাদেরকেও সমানভাবে চেষ্টা চালাতে হবে। কারণ এই সাউথ বেঙ্গলে যারা স্টাফ আছেন খুবই ভালো, তাদেরকে আরো ভালো কাজ করতে হবে। আমি জানি আপনাদের অনেক দাবি দাওয়া আছে, আমরা সবসময় সবকিছু পূরণ করতে পারি না। আমরা মাননীয় মন্ত্রীর কাছে বলবো আমাদের এই দাবিগুলো যদি সঠিক জায়গায় সঠিকভাবে প্রস্তাব দেওয়া যায় তাহলে কিছু না হলেও কিছু কিছু কাজ হয়তো হতে পারে, সেগুলো দরকার আছে। কারণ 3টে কর্পোরেশন সমানভাবে সবকিছু পাবে, সেটাই স্বাভাবিক। তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে বাঁকুড়া, আসানসোল থেকে যেমন একটি বাস বাঁকুড়ায় যাচ্ছে, অপরদিকে ওখানকার এমপি সাহেব অরূপবাবু একটি বাস উদ্বোধন করছেন, সেটি বাঁকুড়া থেকে আসানসোল আসবে। আর একটি বাস কালীপাড়িয়া থেকে কল্যাণেশ্বরী যাবে, যারা মন্দিরে পুজো করতে যাবে, আবার পুজো দিয়ে সেই গাড়িতে ফিরতে পারবেন। দুবার যাবে, দুবার আসবে। আগামী দিনে এটা বাঁকুড়া আছে, যদি মানুষ চায় বিষ্ণুপুর এক্সটেনশন হতে পারে, তাই তো আরো কিছুটা রুট বাড়তে পারে। তাই এগুলো মানুষের প্রয়োজন অনুসারে হয়। আমাদের যে রুটগুলি হয়, মানুষ জনপ্রতিনিধিদের দাবি করেন, কোন এমএলএরা বিধানসভায় বলেন, কেউ মন্ত্রীকে বলেন, কেউ ডাইরেক্ট সিএম কে বলেন, সেই সব দাবিগুলো আমাদের কাছে আসে। সেইগুলো আমরা সার্ভে করে পরবর্তীকালে সেই রুটে গাড়িগুলো আমরা চালু করি। আজ আসানসোল জেলা হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইউনিট উদ্বোধন করা হয়। জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে এই নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের ডেপুটি CMOH অনন্যা মুখার্জি, হাসপাতালের ডাক্তারগণ ও জেলা হাসপাতালের কর্মচারীগণ। এই উপলক্ষে ডক্টর নিখিল চন্দ্র দাস জানান, আজকের দিনে সবাই কোনো না কোনো ভাবে ব্যথায় ভুগছেন। এসব রোগীদের স্বস্তি দিতে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যথা উপশমের জন্য এই পেন ম্যানেজমেন্ট ইউনিট চালু করা হয়েছে। অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালের ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর অমিত কুমার মুখার্জি জানান, ব্যথা কমানো একটা বড় চিকিৎসার অঙ্গ। ক্যান্সার বা অন্য কোনো পেশেন্ট হোক, তাদের ব্যথা কমানোর জন্যই এই স্পেশালিস্ট পেন ক্লিনিক খোলা হয়েছে। আসুন শুনে নেব এই বিষয়ে আরো বিস্তারিতভাবে ডক্টরদের বক্তব্য। আজকে 14 ফেব্রুয়ারি 2025 আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম। এটা আমাদের অনেকদিন ধরে উদ্বোধন করার একটা ইচ্ছে ছিল, একটা পেন ক্লিনিক করার জন্য। তার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু, অন্যান্য কর্মচারী, তাদের ট্রেনিং হয়েছে। আজকে সেই উদ্বোধনটা আমরা করলাম, কেননা এখনকার দিনে পেন ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকাটা খুব জরুরি। আপনারা জানেন আসানসোল হাসপাতাল যা ছিল তার থেকে অনেক বেড়েছে। আমরা এখানে ক্যান্সার ইউনিটও তৈরি করেছি। আমাদের এখানে সার্জারি পেশেন্ট, মেডিসিনের পেশেন্ট বিভিন্ন ধরনের ভর্তি থাকে আর কি। তো কিছু কিছু পেশেন্ট এমন থাকে যারা ক্রনিক পেন নিয়ে
থাকে আর কি, তাদেরকে আমরা আগে সেইভাবে ম্যানেজমেন্ট দিতে পারতাম না। তো এইখানে আমরা একটা ইউনিট হিসাবে কাজ করব। আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছে, ফিজিশিয়ান আছে, অর্থোপেডিক্স আছে, সার্জন আছে, সঙ্গে সঙ্গে অঙ্কোলজিস্ট আছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের এখানে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবুকে পোস্টিং করা হয়েছে, উনি খুব শীঘ্রই জয়েন করবেন। এই টোটালটাকে নিয়ে আমরা ইউনিট তৈরি করে এখানে পেন ম্যানেজমেন্টের ক্লিনিকটা চালাবো। তাতে যারা ক্রনিক পেনে ভুগছে তাদের ক্ষেত্রে অনেক লাভবান হবে এবং তারা উপকৃত হবে। এই পুরো টেকনিক্যাল বিষয়টা আমার থেকে যিনি এর কর্ণধার আর কি, ট্রেনিং নিয়ে এসেছেন এবং এটাকে গুটিয়েছেন আর কি পুরো ব্যাপারটাকে, সে আমাদের কৌশিক পাল সাইকিয়াট্রিস্ট আছেন। উনি বিষয়টা কি এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন উনি। সে একটা ইন্টিগ্রাল পার্ট, মানে একটা ম্যানেজমেন্টের। ব্যথা এমন একটা সাইন বা সিমটম যেটা একটা রুগীকে তার জীবনযাত্রাটাকে অনেকটাই কম্প্রোমাইজ করতে পারে। তো ব্যথা কমানো একটা বড় চিকিৎসার অঙ্গ। ক্যান্সার পেশেন্ট হোক এবং অন্যান্য পেশেন্ট হোক, সবার ব্যথার কমানোর জন্য এই স্পেশালাইজ পেন ক্লিনিকটা খোলা হয়েছে। এবং এখানে আমরা দরকার হলে প্রথম দিকে সামান্য ওষুধ দিয়ে চেষ্টা করব, এমনকি মরফিন অবধি এখানে দেয়া হচ্ছে, যেটাতে যে ব্যথা কিছুতেই কমবে না সেই ব্যথাও কমানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা বড় উদ্যোগ এবং ধন্যবাদ রাজ্য প্রশাসনকে, জেলা প্রশাসনকে, আমাদের সুপারিনটেনডেন্ট স্যারকে, যেই আলাদাভাবে ব্যথা কমানোর জন্য একটা ক্লিনিক খোলার চিন্তা ভাবনা অত্যন্ত অভিনব এবং অত্যন্ত অভিনন্দনযোগ্য। ওভার দ্য কাউন্টার মেডিসিনের অনেক রকম বিপদ রয়েছে। এই যে দুম করে NSAIDs আমরা যেগুলো বলি, যেমন ডাইক্লোফেনাক, এই ধরনের ওষুধ দেয়া হলো, এইগুলো কিডনি ইনজুরিও করতে পারে অনেক দিন ধরে খেলে। সুতরাং এইগুলো ভেবেচিন্তে একজন ডাক্তার বা হাসপাতালের পরামর্শে তবেই খাওয়া উচিত। সবসময় ওভার দ্য কাউন্টার খেলে তার অনেক রকম সাইড এফেক্ট হতে পারে। ডক্টর অমিত কুমার মুখার্জি, আসানসোলের ক্যান্সার স্পেশালিস্ট। জেলা হসপিটালে আমরা আজকে পেন ম্যানেজমেন্ট ইউনিটের আমরা সূচনা করলাম। তো এই পেনটাকে আমরা টোটাল পেন হিসাবে দেখবো। এটা শুধুমাত্র ফিজিক্যাল পেন নয়, ফিজিক্যাল পেন, সোশ্যাল পেন, সাইকোলজিক্যাল পেন এবং স্পিরিচুয়াল পেন, এই চারটে কম্পোনেন্ট নিয়েই কিন্তু টোটাল পেন হয়। আমরা টোটাল জিনিসটাকেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জিনিসটাকে আমরা শুরু করেছি। একটা ব্যাপার, আমরা এখানে পেনের ট্রিটমেন্ট কিন্তু আগে থেকেই চলছে। এখন এই যে প্রথম শুরু হচ্ছে সেটা নয়, এখানে অঙ্কোলজি ডিপার্টমেন্টে মরফিন দিয়ে পেনের পেশেন্ট, সব থেকে পেন তো বেশি হয় ক্যান্সারের পেশেন্ট। এটা হচ্ছে আমাদের জেলার মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেলা হসপিটালে কিন্তু প্রথম মরফিন শুরু হয়েছে আমাদের জেলা হসপিটাল। মানে পেনের ম্যানেজমেন্টের শুরু কিন্তু আগে থেকেই হয়ে গেছে। এখন এটা আমরা একটা ছাদের তলায় করতে চাইছি। একটা দিনে সব রকম পেনের বিভিন্ন ডাক্তারবাবুরা দেখবে। এটা শুধুমাত্র যে একটা ইউনিট তো নয়, অঙ্কোলজিস্ট, অর্থোপেডিশিয়ান, নিউরোলজি, সাইকিয়াট্রিস্ট, ফিজিক্যাল পেন, যেগুলো রেনাল মেডিসিন, সার্জিক্যাল পেন, অনেক রকমের পেন হতে পারে। সেগুলোকে একটা দিনের মধ্যে আমরা একটা ইউনিটের মধ্যে রাখতে পারছি, যাতে পেশেন্টকে মানে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়। একদিনে সব স্পেশালিস্টের ডাক্তারকে পাবেন, তো একদিনে সব রকম পেনের ব্যাপারটাকেই তার মধ্যে সেখানে এর মধ্যে চলে আসবে ব্যাপারটা, সেই পরিষেবাটা পেতে পারবে। বিভিন্ন দিনে বিভিন্নভাবে ঘোরাঘুরি করতে পারবে না। এবং এটা শুধুমাত্র ডাক্তারদের ব্যাপার নয়, এখানে ফিজিওথেরাপিস্ট, নার্সিং স্টাফ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাডোলেসেন্ট সাইকোলজিস্ট, এটা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবাই তো আছেনই। এই পুরো জিনিসটা নিয়েই আমরা সেটা একসাথে চলতে চাই। এই শুরু হলো এবং আমাদের এটাকে নিয়ে অনেক কিছু পরে বড় করারও প্ল্যান আছে। সেটা আস্তে আস্তে, সেটা যদি আপনাদের সকলের সহযোগিতা পাই, সেটাকে আমরা আরো বড় করতে পারবো। এই তো আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এটা অফিসিয়াল ইনঅগ্রেশন হলো, জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে। আজকে অফিসিয়াল ইনঅগ্রেশন। আমার নাম ডক্টর কৌশিক পাল। शरीर के बढ़ते वजन और मोटापे से हो परेशान, बहुत सारे नुस्खे और शॉर्टकट अपनाकर हो गए हो परेशान, तो अब टेंशन को करो बाय। आपके लिए वेलनेस कोच शाइड फिटनेस एंड लाइफस्टाइल कोच लेकर आए हैं वर्कआउट क्लासेस। यहाँ पर आपको एक्सरसाइज, जुम्बा, योगा कराई जाती है टेस्टेड एंड प्रूवन सिस्टम के साथ, जिससे आप अपना वेट कम कर सकते हो जाता है और भी हेल्दी एंड फिट बॉडी। अधिक जानकारी के लिए नीचे दिए गए नंबर पर कांटेक्ट करें 9932862765 और दिए गए लिंक पर क्लिक करके 1-to-1 कॉल बुक कर सकते हैं। यूनिक कलेक्शन के लिए पूरे सिलपांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव
एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। अगर आप हैं परेशान अपने बच्चे का फ्यूचर लेकर और कराना चाहते हैं उनका एडमिशन एक बेहतरीन इंग्लिश मीडियम स्कूल में, तो चले आइए स्कूल ऑफ कंपटीशन अंडर सीबीएसई बोर्ड। कंप्यूटर, लाइब्रेरी, ऑडियो विजुअल, इंडोर एंड आउटडोर गेम्स के अलावा और भी कई सारी को करिकुलर एक्टिविटीज, साथ ही एक्सपीरियंस्ड एंड एडुकेटेड टीचर्स, ट्रांसपोर्ट फैसिलिटी जैसी कई सुविधाएं। हमारे यहाँ एडमिशन अभी चल रहा है, तो आज ही आए स्कूल ऑफ कंपटीशन। हमारा एड्रेस है कालाझरिया रोड, सेंट्रल पार्क, बर्नपुर। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज़ भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कॉन्टैक्ट करें 9832213829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almira, dining table, center table, dressing table, luxurious sofa, sofa set, bed, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के विपरीत, नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম फर्नीचर वर्ल्ड। के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग। আপনাদেরকে সমস্ত জনকে আমার অসংখ্য ধন্যবাদ আর নমস্কার। গতকাল একটা অডিও রিলিজ হয়েছে, কোথায় থেকে ভাইরাল হয়েছে, ঠিক আছে। অডিওর সত্যতা আমি প্রমাণিত করেছি, তার মধ্যে ভয়েসটা আমার মাইসেলফ রোহিত বালোডিয়ার আছে। তার মধ্যে যা কিছু আছে সব কিছু সঠিকই আছে, ঠিক আছে। এবার এটার মধ্যে একটা আর কথা আমি বলতে চাইব কি
অডিওর মধ্যে যে বাদল দা বলে একটা লোকের নাম আছে, কিছু প্রিন্ট মিডিয়া, কিছু ভিডিও, কোনো নিউজ চ্যানেল জায়গা এটা ট্রোল করছে, এটা চলছে, সেটাতে আমি একটা ক্লিয়ার করে দিতে চাইছি আপনার মারফতে কি এটা ওয়ার্ড নাম্বার 61-এর কাউন্সিলর আমাদের প্রিয় আমার নিজস্ব কাকু, যাকে আমি কাকু বলে 10 বছর বয়স থেকে আমি কাকু বলেই জানি, ওনার নাম আমি জানতাম না, আমি কাকুই বলে বলতাম। তিনি বাদল আদিনাথ পুতন্ডি, ঠিক আছে, ওনার সঙ্গে এই ভিডিওর যে নাম বাদল দা, তার ডাকনামও আমি জানতে পেরেছি বাদল দা, ঠিক আছে, সবাই প্রেমে ওনাকে বাদল দা করে বলে। সেই লোকের সঙ্গে এই বাদল দার কোনো দূর থেকে কোনো সম্পর্ক নাই। আজকে 10 বছর বয়সে আমি ওনার বাড়িতে একবার খাওয়া খেতে গিয়েছিলাম, তার বাড়ির আমি দৈন্য স্মৃতি আজ পর্যন্ত আমার স্মৃতিতে আছে। ওনার বাড়িতে হলুদের রং কোয়ার্টারে উনি থাকতেন, সেই অবস্থা। আমি একটা আরও ওনার আমাকে কাকা একবার বলেছিলেন কি উনি একটা ইঞ্জিনিয়ার, উনি নিজের জীবনটা মানুষের সেবার জন্য নিজের ইঞ্জিনিয়ারের পোস্টটা ত্যাগপত্র দিয়ে আজকে সে কমফর্ট একটা গভর্নমেন্ট জব ছেড়ে কমফর্ট জোন থেকে বার হয়ে মানুষের সেবার জন্য ধুল খাচ্ছেন, রাত্রে বিরাত্রে মানুষের পাশে দাঁড়ানোর জন্য করছেন। ওনার উপরে এই লাঞ্ছন আমি বরদাস্ত করব না। তাতে যা কোনো পদ্ধতি, যে কোনো স্টেপ আমাকে নিতে হবে, যে কোনো ডিপার্টমেন্টকে, যে কোনো অধিকারীকে, যে কোনো পলিটিক্যাল লিডার কাছে আমাকে পৌঁছতে হবে, আমি যাব। আমি এটা বলে দিচ্ছি, একটা সৎ মানুষের উপরে যদি আমাকে নিয়ে এটা ছেলেখেলা হয়, টার্গেট করা হয়, এটা খুবই খারাপ, খুবই এটা অ্যানোয়িং, খুবই এটা আমাদের সভ্য সমাজের জন্য ভালো নাই। আমি আপনাদেরকে এই ভিডিও মারফতে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, একটা ভালো মানুষকে যে সব সময় কাজ করছে মানুষের স্বার্থে, তার ওয়ার্ডের আমি যত জনগণ আছে তার সমর্থন আছে, যে ওনার সদস্যগণ আছে তাদেরকে, তাদের যে পার্টির সঙ্গে উনি যুক্ত আছেন তাদের কাছেও আমি হাত জোড়ে ক্ষমা চাইছি কি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য যে ওনার অপমানিত হচ্ছেন, এটার জন্য আমি কান ধরেও বলছি কি ওই বাদল দা নাই, এটা আমার কাকুর সঙ্গে তার সম্মান সঙ্গে ছেলেখেলা করবেন না। একটা খুবই সম্মানিত লোক, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, বারবার বলছি, আদিনাথ পুতন্ডি 61 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গে আমার কোনো দেখা সত্তা 10 বছর বয়স পর নাই। কেউ কোনো ভিডিও এভিডেন্স, কোনো সম্পর্ক নেই, কোনো ফোনে কথা হয়নি আজ পর্যন্ত। 10 বছরের বয়সে আমি আমার কাকু যে মারা গেছেন সুশীল বালদিয়া, তার সঙ্গে ওনার বাড়িতে একবার খাওয়া খেতে গিয়েছিলাম, তারপর আজ পর্যন্ত ওনার সঙ্গে কোনো মেলামেশা হয়নি। সেই আপনাকে আবার এটা ভিডিও আমি এখানে বিরাম দিচ্ছি। আপনার আশীর্বাদ ওনার প্রতি আর আমাকে ক্ষমা দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন খবর আসানসোল। নমস্কার। औरों को भी जागरूक करें। रीड्यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।